সত্য সোনালের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা যে বিছানা বসে শুরু করছি, তো ঘরের পিছনে গরু ডাকছে, ওদের অবশ্যই শুনতেই পাচ্ছ। তো যাই হোক, কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি, মেয়েটার জ্বর থেকে এবার কাশি শুরু হয়েছে, এই আর কি। তো কোনো কাজ বাজ করিনি আজকে। ফার্স্ট ভাবছি রান্নাঘরে যাবো, রান্নাঘরটা একটু গুছাবো, আমার একটা উলন পাততে হবে, একটা উলন ভেঙে যাচ্ছে, উলনটা উলন পাততে হবে, রান্নাঘরটা গিয়ে গুছাবো। তোমাদের দাদাভাইয়ের আগে, তোমাদের দাদাভাই এখনো ঘুমিয়ে আছে, মনে করো 8:30 9টা বাজতে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করবো। এই দেখো বন্ধুরা, আমার হাঁস ডাকছে, সব ছাড়বো আর এইখানটায় সুন্দর করে পরিষ্কার করে এই সাইডে একটা উলন পাততে হবে। তো চলো। তো বন্ধুরা রান্নাঘর গুছিয়ে গেছে, ঘরে এসেছি, অনেক বেজে গেছে, 10টা মতো বেজে গেছে। এবারে ঘরের কাজ বাজ সারবো, স্নান করবো, পুজো দেবো, রান্না বসাবো। তো চলো বন্ধুরা, আর ভালো লাগছে না, একদিন শরীরটা অনেক কষ্ট হয়েছে। এই যে পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি সমস্ত কাজ বাজ সেরে গেছে, অনেক ফুল পেয়েছি। তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, সমস্ত আশেপাশে কাজ বাজ সেরে, আর শরীরটা আর একদমই ভালো লাগছে না। এবার পেটে না কিছু দিলে আর নড়তে পারবো না। তো দুটো খাবো, পটলের তরকারি আছে, ওই দিয়ে মুড়ি মাখিয়ে এখন সবাই খাবো সকালে। তারপরে যাবো রান্নাঘরে, সবজি টবজি কাটবো, তারপর যাবো। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, দেখো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়েছি, আর ওই কোনায় নিয়ে গেছি উলন, দেখতে পাচ্ছি উলন জাল দিয়ে ভাত করছি। আর এই দেখো কাঠ পাতা সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা, সব অনেকটা জায়গা বার হয়েছে জানো তো বন্ধুরা। তো সামনে যেখানে রান্না করতাম সেই জায়গাটাই রান্না করবো, উলনটা ভেঙে গেছে দেখতে পেলে, তো সরাতে গিয়ে তো ওটাই এখন করে খাবো। আপাতত গ্যাস নেই, তারপরে এই সামনে যেখানটায় বসে রান্না করতাম আগে, ওখানটায় আবার উলন করবো। আমার বোনকে বলেছি, কালকে আসবে বলেছে বন্ধুরা। তো এখানে একটা উলন করবো, এই কাঠগুলো তখন ওই সাইডে সরে যাবে, অনেকটা জায়গা বার হয়ে যাবে। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। কচু আলু মাছের ঝোল করবো আমরা দিয়ে, আর করবো নেড়ে মাছের ঝুড়ো, আর একটা হবে উচ্ছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো চলো। তো এই দেখো বন্ধুরা, মাছের ঝোল ফুটছে দেখতে পাচ্ছ, কচু আলু আমরা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এটা একটু পরে জিরে মাছের গুঁড়ো দিয়ে লাভিয়ে নেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কাঁঠাল দানা উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হচ্ছে বন্ধুরা। মাছের ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো সোনা আমার খুব খিদে পেয়ে গেছিলো, ওকে এই কচু আলু মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছি, তোমাদের দাদাভাই খাওয়াচ্ছে। এইটা হয়ে গেলে আমি লোটে মাছের ঝুড়ো করবো, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, ঝুড়ো হচ্ছে নেড়ে মাছে, এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। হাত দিয়ে থালা বাসনটা নিয়ে যায়, তারপরে গিয়ে ভাত হয়ে যাবে। তবে এটা তো হতে থাকে, এদিকে সব দিচ্ছি। তো বন্ধুরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এইমাত্র ঘরে আসলাম হাত মুখ ধুয়ে। তো এখন খাবো, চলো কি রান্না করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর 3টে বাজে এখন ভাত। তো এই দেখো বন্ধুরা, নেড়ে মাছের ঝুড়ো, এই যে আছে কাঁঠাল দানা উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি, এই যে আছে কচু আলু মাছের ঝোল, এই যে বাটা মাছ ভাজা, আর এই যে আছে ভাত। সোনা মামা খেয়েছে, তার 4 পদের রান্না হয়েছে বন্ধুরা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। 4 পদ রান্না করতে গেলে এমনিতেই দেরি হয়ে গেছে রে, ওই জন্য দেরিই হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের এখনও হয়নি, তোমাদের দাদাভাই একটু দেরি হয় খেতে। তো খেয়ে নিলে থালা বাসনগুলো ধুয়ে আর ফ্রিজটা বন্ধ করেছি, প্রচুর বরফ জমে গেছে, ওটাকে এখন পরিষ্কার করবো। চলো তারপরে গিয়ে একটু রেস্ট নেবো। তো বন্ধুরা অনেকক্ষণ থেকেই শুয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আর সোনাম্মা গেছে রথের মেলায়। তো জাস্ট খাওয়া দাওয়ার পরে উঠেছি একটুখানি, উঠে সোনাম্মা চলে গেছিলো, যাওয়ার পরে কটা থালা ছিল সেগুলো মেজে বসে নিলাম। নেওয়ার পরেই তো মেলায় গেছিলো ওরা, সন্ধে টন্ধে দিয়ে হাঁস মুরগি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চুপচাপ শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম বন্ধুরা। তোমাদের দাদাভাই প্রায় আসার সময় হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের দাদাভাই গেছিলো রথের মেলাতে, রথের মেলা থেকে নিয়ে এসছে এই যে মুখ, এটা আমার দরকার রান্নাঘরে, আর দুটো কৌটো নিয়ে এসছে, একটা ঠাকুর ঘরের জন্য নেবো, আর একটা আমি এমনি ঘরে কাজে লাগাবো বন্ধুরা। তো এই যে একটা নেল পালিশ নিয়ে এসছে, আমার খুব পছন্দ হয়েছে কালারটা বন্ধুরা, খুব ভালো লেগেছে। আর এই যে চুবড়ি নিয়ে এসছে, এই যে চাপা দেওয়ার জন্য, আর এইগুলো সবজি কেটে রাখার জন্য। তো চলো বন্ধুরা, রথের মেলা থেকে তো এইগুলোই নিয়ে এসছে। খাবারের মধ্যে নিয়ে এসছে, এটা কি আছে গো দেখো। তো এটা হাত দেবো না এখন, পরে হাত দেবো, কেননা ঠাকুর ঘরের কৌটোতে হাত দেবো ওই জন্য বন্ধুরা। তো চলো, রথের মেলাতে খুব কম দামে জিনিস পাওয়া যায়, বছরে একবার, আর এক হয় রাসমেলাতে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের দাদাভাই রথের মেলা থেকে নিয়ে এসছে ভেজিটেবিল চপ, তো এটা এখন ভাজছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে সন্ধ্যে টিফিন। তো বন্ধুরা অনেকটা রাত হয়েছে, সন্ধ্যায় টিফিন করলাম, ভেজিটেবিল চপ এনেছিল তোমাদের দাদাভাই, দেখলে সেটা মেলা থেকে এনেছিল, সেটা খাওয়া দাওয়া করলাম। তো 10টা মতন বাজে। এখন আমরা রাতের খাবার
খাবার খাবো বন্ধুরা। তো চলো দুপুরে যা রান্না করেছিলাম, নিংড়ে মাছের ঝুড়োটা আছে, কচু আলু মাছের তরকারিটা আছে, উচ্ছেটা দুটো ছিল, ওটা খেয়ে নিয়েছি আমরা। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের বেলা। সবাই ভালো থেকে সুস্থ থেকো।